যদি আপনি এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে কল করে আপনি অভিযোগ জানাতে পারেন। এছাড়া আপনি যদি চান যে আপনার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি রিজেক্ট হয়েছে কিনা সেটা আপনি চেক করবেন, তাহলে আপনার হাতের মোবাইলটি দিয়ে মাত্র 2 মিনিটে আপনি চেক করতে পারবেন। আর সেটা কিভাবে চেক করবেন চলুন বলছি। তার জন্য সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন SGRTC বাংলা, আর সবার প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে ওয়েবসাইটটা ওপেন করে নিন। তারপর এই ওয়েবসাইটে সার্চ বারে সার্চ করুন অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক, আর সবার প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করে আর্টিকেলটা ওপেন করে নিন। তারপর এই প্রথম দুটো প্যারাগ্রাফ খুব ভালোভাবে পড়ুন আর ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে সরকারি ওয়েবসাইটটা ওপেন করে নিন। আর ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করুন। আর তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আর তারপর আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন। আর তারপর ফর্ম ফিল আপের সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিন। আর তারপর একটা ক্যাপচা ক্যালকুলেশন দেখতে পাবেন, সেই ক্যালকুলেশনটা করে এই বক্সের মধ্যে বসাবেন। আর তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। আর তারপর সেই ওটিপিটা এখানে সাবমিট করুন। আর ওটিপি সাবমিট করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর তারপর একটু নিচের দিকে এসে ডাউনলোড ফর্মে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে নিন। আর তারপর ফর্মটা ওপেন করার পর আপনার ফর্মটা কি স্ট্যাটাসে আছে সেটা দেখতে পেয়ে যাবেন। আর যদি আপনার ফর্মটা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে অ্যাকসেপ্টেড দেখাবে। আর পরের মাস থেকে আপনি 3000 টাকা করে পেয়ে যাবেন।